হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। এই মাসে পুরুষোত্তম যোগ পাঠ করা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। বর্তমান যে মাস সেই মাস হচ্ছে পুরুষোত্তম মাস, এবং এই মাসে অনেক ভক্ত পুরুষোত্তম ব্রত পালন করেন। পুরুষোত্তম মাসের এই পঞ্চদশ অধ্যায় শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করা যায়। তো এখন আমরা পুরুষোত্তম যোগ এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার সম্পর্কে জানব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে জড়জগতের স্বরূপ, পুরুষ বা জীবের স্বরূপ, দুই জগতে তাদের অবস্থান এবং সমস্ত জীব বা পুরুষ সমূহের ঊর্ধ্বে বিরাজিত পুরুষোত্তম তত্ত্ব বর্ণনা করেছেন। জড়জগৎ হচ্ছে একটি অশত বৃক্ষের মতো, যার মূলগুলি উপরে, শাখাগুলি নিচে। প্রকৃতির তিনটি গুণ রূপ জলে বৃক্ষটি পুষ্ট হয়। তিনটি গুণের মিথস্ক্রিয়ায় নানা প্রজাতির জীব সৃষ্টি হয়। তারা তাদের ডালপালা, রূপ, ইন্দ্রিয়গুলি দিয়ে যারা প্রকৃতির রূপ, রসাদি বিষয়গুলি ভোগ করে। জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অংশ। জীব যারা প্রকৃতির সংস্পর্শে এসে জড় দেহে আবদ্ধ হয়। প্রতি দেহের মৃত্যুতে জীব তার ধারণা বা সংস্কারগুলি নিয়ে অন্য দেহে প্রবেশ করে। আত্মজ্ঞান সম্পন্ন যোগী ছাড়া মূঢ়দেহের কাছে আত্মার এই জড় দেহাধারণ ও দেহান্তর দুর্বুদ্ধ। বদ্ধ জীবকে পুনরায় চিন্ময় জগতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য ভগবান তাদের সাহায্য করছেন। তিনি মহাশূন্যে গ্রহমণ্ডল ধারণ করেছেন এবং তিনি সূর্য, চন্দ্র ও অগ্নির জ্যোতি ও তেজ বিকিরণ করছেন। তিনি জঠরাগ্নি রূপে খাদ্য পরিপাক করছেন। হৃদয়ে বিরাজিত থেকে প্রয়োজন অনুসারে প্রত্যেককে তিনি স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি দান করছেন। বেদ অনুসরণের মাধ্যমে জীব বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে পারে, কিন্তু জানতে হবে ভগবান শ্রীকৃষ্ণই বেদের বেদ্য বা লক্ষ্য। তিনি বেদান্ত কর্তা ও বেদার্থ বেত্তা। দুই রকম জীব রয়েছে। যারা জড়জগতে বদ্ধ তাদের বলা হয় ক্ষর, আর যারা চিৎ জগতে রয়েছে তাদের বলা হয় অক্ষর। কিন্তু এই উভয় পুরুষ ছাড়াও আর একজন সর্বশ্রেষ্ঠ মহত্তম পুরুষ রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সেই পুরুষোত্তম। বৈদিক শাস্ত্রে তা ঘোষিত হয়েছে। যিনি এই তত্ত্ব উপলব্ধি করেন তিনি সর্বজ্ঞ, তিনি পূর্ণ সার্থকতা লাভ করেন। তো এখন এই পুরুষোত্তম যুগের সার কথা আমরা শ্রবণ করলাম। এখন হচ্ছে মূল যে অংশ। এই পুরুষোত্তম যুগের 20টি শ্লোক রয়েছে। সেই 20টি শ্লোককে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। তো সেই ভাগসমূহ আমি এখন বলছি। যে প্রথম শ্লোক থেকে চতুর্থ শ্লোক পর্যন্ত জড়জগৎ এক ঊর্ধ্বমূল বৃক্ষ, এই বৃক্ষ নিয়ে বর্ণনা করা হয়েছে। তারপর পঞ্চম শ্লোক থেকে ষষ্ঠ শ্লোক ভগবত ধাম লাভের যোগ্যতা। পরবর্তী সপ্তম শ্লোক থেকে নবম শ্লোক পর্যন্ত জীব অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য অংশ, জীবের জড়দেহে বিষয়ভোগ ও জীবন সংগ্রাম। পরবর্তী শ্লোক দশম থেকে একাদশ পর্যন্ত আত্মার জড় শরীর ধারণ ও দেহান্তর, মূঢ়দেহের দুর্বোধ্য
এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। শ্লোক দ্বাদশ থেকে ত্রয়োদশ পর্যন্ত ভগবানই সূর্যের জ্যোতি, চন্দ্রের প্রভা, গ্রহমণ্ডলের ধারক এ বিষয়ে সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। তারপর ভগবান জীবের স্মৃতি বিস্মৃতির কারণ, বেদের জ্ঞাতব্য, বেদবিদ এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। শ্লোক চতুর্দশ থেকে পঞ্চদশ পর্যন্ত, শ্লোক ষোড়শ থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত ক্ষর ও অক্ষর জীব এবং পুরুষোত্তম ভগবান সম্পর্কে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ে শ্লোক 19 থেকে 20 এই শ্লোকে বর্ণনা করা হয়েছে বৈদিক শাস্ত্রের মর্ম, অর্থাৎ শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম। তো এখন আমরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানব। তো প্রথম হচ্ছে শ্লোক 1 থেকে চতুর্দশ শ্লোক পর্যন্ত জড় জগৎ এক ঊর্ধ্বমূল বৃক্ষ। এখানে অনুবাদে বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবান বললেন, একটি অক্ষয় অশত বৃক্ষের কথা বলা হয়েছে, যার মূল ঊর্ধ্বে আর শাখা প্রশাখা নিচের দিকে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পাতা। যিনি সেই বৃক্ষকে জানেন তিনিই বেদবিদ। বৃক্ষের শাখা প্রশাখাগুলি জোড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট এবং সেগুলি উপর ও নিচের দিকে বিস্তৃত। ইন্দ্রিয়গুলির বিষয়সমূহ হচ্ছে বৃক্ষটির পল্লবরাজি। বৃক্ষের মূলসমূহ নিচের দিকেও প্রসারিত এবং সেইগুলি মানব সমাজে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। এই বৃক্ষের প্রকৃত স্বরূপকে এই জগতে অনুভব করা যায় না। কেউ বুঝতে পারে না এর স্থিতি কোথায়, এর আদি ও অন্ত কোথায়। কিন্তু দৃঢ় সংকল্প হয়ে বৈরাগ্যরূপ অস্ত্রের ধারা সুদৃঢ় মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। সেই সত্য তত্ত্বে অবস্থিত হলে তা হতে জীব আর প্রত্যাবৃত্ত হয় না। সেই পরম পুরুষ ভগবানের শরণাগত হও, যার থেকে সব কিছুর শুরু এবং অনাদিকাল হতে যার থেকে সবকিছু বিস্তৃত হয়েছে। পরবর্তীতে শ্লোক 5 ও 6 ভগবত ধাম লাভের যোগ্যতা। এখানে বর্ণনা করছেন ভগবত ধাম লাভের যোগ্যতা কি হতে পারে। যারা মিথ্যা অহমিকা শূন্য, মোহমুক্ত এবং কুসঙ্গ দোষ থেকে মুক্ত, যারা নিত্য অনিত্য বিচার পরায়ণ, যাদের কাম নিবৃত্ত হয়েছে, যারা সুখ ও দুঃখের দ্বন্দ্বভাব থেকে মুক্ত এবং মোহমুক্ত, কেবল তারাই সেই শাশ্বত ধাম প্রাপ্ত হন। আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র ও বিদ্যুৎ আলোকিত করতে পারে না। সেই ধামে একবার গেলে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। পরবর্তীতে বর্ণনা করছেন যে জীব শ্রীকৃষ্ণের নিত্য অংশ। জীবের জড়দেহে বিষয় ভোগ ও জীবন সংগ্রাম নিয়ে। শ্লোক সংখ্যা 7 থেকে 9 এই শ্লোকের অনুবাদ সমূহ হচ্ছে, এই জড়জগতে বদ্ধ জীব আমারই অংশ। বদ্ধ হয়ে পড়ার ফলে তারা তাদের মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা যারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এই জড়জগতে বদ্ধ জীব এক দেহ থেকে আরেক দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি বহন করে নিয়ে যায়, ঠিক যেমন বায়ু বহন করে নিয়ে যায় ফুলের গন্ধ। জীব এইভাবে আরো একটি স্থূল দেহ ধারণ করে কান, নাক, চোখ, জিভ ও ত্বক আশ্রয় করে মনের সাহায্যে রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয়গুলি উপভোগ করতে থাকে। শ্লোক 10 থেকে 11 এই শ্লোকে বর্ণনা করছেন আত্মার জড় শরীর ধারণ ও দেহান্তর, মূঢ়দেহ দুর্বুদ্ধ।
অর্থাৎ মূঢ়রা দেখতে পারে না জীব কিভাবে দেহত্যাগ করে অথবা কিভাবে প্রকৃতির গুণে আচ্ছন্ন হয়ে তার পরবর্তী শরীর উপভোগ করে, কিন্তু যার জ্ঞানচক্ষু বিকশিত হয়েছে তিনি সমস্ত বিষয় দর্শন করতে পারেন। আত্মজ্ঞানে স্থিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব স্পষ্টভাবে দেখতে পান। যারা আত্মজ্ঞান সম্পন্ন নয় তারা চেষ্টা করলেও এই তত্ত্ব বুঝতে সমর্থ হয় না। এখন আমরা জানব ভগবানই সূর্যের জ্যোতি, চন্দ্রের প্রভা, গ্রহমণ্ডলের ধারক। শ্লোক 12 থেকে 13। সূর্যের যে জ্যোতি অখিল জগৎকে আলোকিত করছে তা আমারই তেজ। চন্দ্র ও অগ্নির যে প্রভা তারও উৎস আমি। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির ধারা সমস্ত প্রাণীদের ধারণ করি এবং আমি রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধি পুষ্ট করছি। ভগবান আরো বলছেন, জীবের স্মৃতি বিস্মৃতির কারণ বেদের জ্ঞাতব্য বেদবিদ। তো এখানে 14 থেকে 15 শ্লোকে বর্ণনা করছেন, আমি যত্রাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। আমি সকলের হৃদয়ে অবস্থিত আছি এবং আমার থেকেই সকল জীবের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয় ও বিলুপ্ত হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয়, আমি বেদান্ত কর্তা ও বেদবেত্তা। 16 থেকে 18 শ্লোক পর্যন্ত বর্ণনা করছেন ক্ষর ও অক্ষর জীব এবং পুরুষোত্তম ভগবান। 2 প্রকারের পুরুষ রয়েছে অর্থাৎ জীব রয়েছে, ক্ষর ও অক্ষর। এই জড়জগতে প্রতিটি জীবই ক্ষর আর চিৎ জগতে প্রতিটি জীবই অক্ষর। এই উভয় জীব থেকে ভিন্ন হচ্ছেন অভয় পুরুষোত্তম ভগবান, যিনি পরমাত্মা রূপে ত্রিভুবনে প্রবিষ্ট হয়ে সমগ্র বিশ্বকে পালন করছেন। যেহেতু আমি ক্ষরের অতীত ও অক্ষর থেকেও উত্তম, তাই ইহলোকে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। সর্বশেষ শ্লোক সংখ্যা 19 থেকে 20। এই শ্লোকে বর্ণনা করছেন, হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ, তিনি সর্বত্রভাবে আমাকে ভজনা করেন। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এটি বৈদিক শাস্ত্রসমূহের সবচেয়ে গোপনীয় তত্ত্ব। আমি তা এখন তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব উপলব্ধি করেন তিনি যথার্থ বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। এটি হচ্ছে বৈদিক শাস্ত্রের মর্ম। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে। তো ভগবান নিজেই বর্ণনা করে অর্জুনকে সেটি বুঝিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আর এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়। হরে কৃষ্ণ।